আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে আমি করে দেখাবো ঝটপট মজাদার এবং মুচমুচে চিকেন পাকুড়া। ইফতারে, মেহমানদারিতে কিংবা বিকেলের নাস্তায়, চায়ের আড্ডায় সমানভাবে চাই। বাচ্চারা কিন্তু এই নাস্তা খুবই পছন্দ করে। মজাদার এবং প্রোটিন সমৃদ্ধ চিকেন পাকুড়া তৈরি করা খুবই সহজ। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো আমরা চলে যাবো এখন রেসিপিতে। আমি মুরগি নিয়ে নিলাম, মুরগির বুকের মাংস 250 গ্রাম নিলাম। তো আমি ধুয়ে কেটে নিলাম, এই যে ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি আমি। তা এখন দিয়ে দিব আধা চা চামচ মরিচ গুঁড়া, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা দিব আধা চা চামচ, ভিনেগার দিব 1 টেবিল চামচ, লেবুর রস দিব 1 টেবিল চামচ, লেবুর রসটা দিয়ে এখন দিব স্বাদ মতো লবণ দিয়ে আমি এখন এগুলি মেখে নিব। মেখে আমি ম্যারিনেট করে আমি আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিব ম্যারিনেট করে। তো আধা ঘন্টা পরে আমি ফিরে আসছি। এখন আমি শুকনো মশলাগুলি নিয়ে নিব। 1 চা চামচ হলুদ গুঁড়া, 1/4 চা চামচ গরম মশলা, 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ চাট মশলা না থাকলে বাদ দিলেও পারেন। 3টা কাঁচামরিচ আমি কুচি করে নিব। পেঁয়াজ নিব 1 কাপ। পেঁয়াজটা পরিমাণ মতো নিতে পারেন, আপনাদের যার যেরকম ইচ্ছে নিতে পারেন। আমি নিয়েছি 2 টেবিল চামচ চালের গুঁড়া, আধা কাপ বেসন। এখন নিব কাঁচামরিচ, ধনিয়া পাতা। আমি 3টা কাঁচামরিচ নিয়েছি। ধনিয়া পাতা নিয়েছি পরিমাণ মতো, কেউ কম চাইলে কম দিতে পারেন। তো আমি নিয়েছি। তো এখন দিয়ে দিব একে একে হলুদ গুঁড়া, চাট মশলা, গরম মশলা, জিরা গুঁড়া, দিয়ে দিব বেসন চালের গুঁড়া, দিয়ে দিব কাঁচামরিচ, ধনিয়া পাতা, তারপর দিব পেঁয়াজ আমি মিহি কুচি করে নিয়েছি। তো পেঁয়াজগুলি দিয়ে আমি প্রথমে আগে পেঁয়াজগুলি ভালো করে কষলিয়ে নিব। পেঁয়াজ থেকে পানি উঠবে, ভালো করে আমি কষলিয়ে নেব পেঁয়াজগুলি। তো পেঁয়াজগুলি কষলিয়ে নিয়েছি। এখনও কিন্তু এটা শক্ত আছে মিশ্রণটা। তো আমি এটা অল্প অল্প করে পানি দিয়ে মিশ্রণটা আমি নরম করে নিব, ভালো করে মেখে নিব। সবশেষে দিয়ে দিব বেকিং সোডা। আমি আধা চা চামচ বেকিং সোডা দিলাম। এখানে বেকিং সোডাটা দিতেই হবে, দিলে মানে মুচমুচে থাকে অনেকক্ষণ, এই জন্য বেকিং সোডাটা দেওয়া। তো সব মেখে আমি দিয়ে দিব, এই তো তেলে দিয়ে দিলাম। এগুলি আমি আস্তে আস্তে ভেজে নিব। চুলার আঁচটা রাখতে হবে মিডিয়াম থেকে লোতে, না হলে পাকোড়াটা উপর থেকে রান্না দ্রুত হয়ে যাবে, কালার চলে আসবে আর ভেতরে সিদ্ধ হবে না। তো আজকের পাকোড়াগুলি আমি 2 ব্যাচে ভেজে নিব। এক পাশ হয়ে এলে উল্টিয়ে আরেক পাশ ভালো করে ভেজে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। পাকোড়াগুলো ভাজতে আমার সময় নিয়েছে 8 থেকে 10 মিনিট। যখন গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে তখন আমি পাকোড়াগুলো নামিয়ে নিব। তৈরি হয়ে গেল চিকেন মজাদার পাকোড়া। আশা করছি আপনারা সবাই ট্রাই করবেন। অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। গোল্ডেন কালার হয়ে গেছে, মুচমুচে হয়ে গেছে একদম। তো আমি একটা স্ট্রেনার করে উঠিয়ে নিব। হয়ে গেল আজকে আমাদের মুচমুচের পাকোড়া। কেমন লাগলো জানাবেন কমেন্টে।